আওয়ামী লীগকে মানুষের সাথেই তুলনা করে না, তাহলে আপনারা বুঝেন না তারা শোক দিবস করলে কি আপনাদের না করলে কি। এই দিন হলো বাংলাদেশে নাজাত দিবস, এটা ঈদের মতো পালন করবে এখন থেকে প্রতি বছর মানুষ 15 আগস্ট, ঠিক আছে? এটা আপনারা প্রচার করেন, আমি যেটা বলবো এটা ফেরান মুক্ত দিবস। এটা আপনাদের এই যে সম্ভবত ইত্তেফাকে আমার যদি ভুল না হয় এটা 75-এ 15 আগস্টে মনে হয় শিরোনাম হয়েছিল, যদি সত্যি হয়, সঠিক হয় আমার বক্তব্য। এটা নাজাত দিবস বা ফেরান মুক্ত দিবস এরকম বিভিন্ন পত্রিকায় লেখা হয়েছিল। এই দিবস দেওয়া হয়েছে কেন নাম? নাজাত দিবসের নাম দিয়েছেন কেন? নাজাত দিবস নাম দিয়েছে, এটা ফেরান মুক্ত হয়েছে না। ফেরাউনরাও তো এরকম অত্যাচার শাসক ছিল। ফেরাউন নমরুদ, ফেরাউন শেখ মুজিব ছিল ফেরাউন, শেখ হাসিনা ছিল নমরুদ ফেরাউন, ঠিক আছে? ভবিষ্যতে আবার এই যে ওদের কোনো চিহ্ন যদি থাকে তাহলে ওরা আবার এরকম বাকশাল তৈরি করবে, গণহত্যা করবে, দেশে আয়নাঘর করবে, দেশের সম্পদ লুট করবে, বিদেশে পাচার করবে, লন্ডনে নিয়ে যাবে, আমেরিকায় নিয়ে যাবে, কানাডায় নিয়ে যাবে, ভারতে নিয়ে যাবে। ভারতে নিয়ে গিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে না। ভারতে যে ওই যে মুজিব বাহিনী যে কম্বল চুরি করে ভারতে গেছিল না, গাজী গোলাম মোস্তফা, তারে ট্র্যাক চাপা দিয়ে মেরে ওই কম্বল চুরির টাকা সব ভারত নিয়ে নিয়েছে। ভারত এত শান্তিপ্রিয় দেশ না, তাই যদি হতো তাহলে পশ্চিমায় পালাতে যাইতো না ওরা সবাই, ঠিক আছে? পশ্চিমায় আমি হাতুড়ি নিয়ে আসছিলাম এই যে 32 নম্বরের একটা ইটও যদি ভেঙে নিয়ে যাইতে পারতাম, ঠিক আছে? এটা আমি ইতিহাসের অংশ হইতে চাইছিলাম, কিন্তু আমি ভিতরে ঢুকতে পারি নাই, না দুঃখ প্রকাশ করছি সেই জন্য আমি। তবে কোনো একদিন হয়তো অংশগ্রহণ করতে পারবো, প্রথম আলোয় হোক, ডেলি স্টারে হোক বা টুঙ্গিপাড়ায় হোক, সেখানে আমাদের অংশগ্রহণ নাও করা লাগতে পারে। আমাদের দেশের ডিপ স্টেট যদি আরো পাওয়ারফুল হয়, আমাদের প্রশাসন যদি আরো হাতে আসে, আমাদের আর্মি, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, পুলিশ সবকিছু যদি আমাদের হাতে আসে শতভাগ, তখন এই বাকশালীরা কোনো চিহ্ন এই দেশে রাখতে পারবে না, আর কোনো কথাও বলতে পারবে না, ঠিক আছে? ওরা বিদেশে পালিয়ে থেকেও কিছু বলতে পারবে না। সমস্ত ডাটাবেস করা হইতেছে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যত সংগঠন আছে এদের এই 16-17 বছরে যত সংগঠনের পদ আছে সবার ডাটাবেস করা হইতেছে, ঠিক আছে? এদের কোনো সাংবাদিক, তারপরে ব্যুরোক্রেসি, ডেমোক্রেসি, যে কোনো পদে বা কোনো নির্বাচন করতে চাইলে, কোনো নেতা হইতে চাইলে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কোনো কিছুই তারা হইতে পারবে না। কোনো দলে যদি ওই ডাটাবেসের লোক পদ দেয়, তারা ইলেকশনের আগে ওই লোককে বহিষ্কার করা ছাড়া তারা নির্বাচনেও যাইতে পারবে না। আর আগামীতে আমি অটো রিক্সা চালাই, আগামীতে আমরা চাই এই গণভোট হয়ে মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখে, দেশের পক্ষে সংবিধান লিখে তারপরে ভোট হবে, আগেই ভোট হবে না। আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন। ইট নিয়ে তো আমার কোনো কাজ নাই, কিন্তু এখানে ভেঙে এই বাকশালীদের চিহ্নটা সরানো হলো মূল উদ্দেশ্য। বাসায় নিয়ে রেখেও আমার কোনো লাভ নাই, এখান থেকে সরাতে হবে আর কি, রেখে যে কোনো এলাকায় ফেলাই দিতে হবে, ঠিক আছে?